সূরা যুখরুফ সোনার অলংকারের আসল শিক্ষা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা যুখরুফ পবিত্র কোরআনের ৪৩তম সূরা, মক্কায় নাজিল হয়েছে এবং এতে রয়েছে ৮৯টি আয়াত। যুখরুফ অর্থ সোনার অলংকার। নাজিলের সময়ে মক্কার ধনী ও প্রভাবশালী কুরাইশ নেতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতকে উপহাস করত এবং নিজেদের ধন সম্পদ, অলংকার ও ক্ষমতার গর্ব করত। তারা মনে করত, যাদের হাতে অর্থ ও বিলাসিতা আছে, তারাই সম্মানিত। আল্লাহ তাআলা এই সূরায় জানান, প্রকৃত সম্মান তাকওয়া ও আল্লাহর আনুগত্যে, অলংকার বা ধন সম্পদে নয়। আল্লাহ পাক সূরার শুরুতেই কুরআনের মর্যাদা ঘোষণা করেছেন। নিশ্চয়ই আমি একে আরবি ভাষার কুরআন করেছি, যাতে তোমরা বুঝতে পারো। আল কোরআন, সূরা যুখরুফ, আয়াত ৩। এর মাধ্যমে আল্লাহ স্পষ্ট করেছেন, কুরআন কোনো মানুষের রচনা নয়, বরং জ্ঞানের উৎস আল্লাহ নিজেই। এরপর আল্লাহ অতীতের নবীদের কাহিনী স্মরণ করিয়ে দেন, নূহ আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহি ওয়াসাল্লাম, যারা সবাই বলেছিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। খ্রিস্টানদের ভুল ধারণা সংশোধন করে আল্লাহ বলেন, তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সন্তান নন, বরং একজন বান্দা, যাকে আমি অনুগ্রহ করেছি। আল কোরআন, সূরা যুখরুফ, আয়াত ৫৯। এর মাধ্যমে প্রমাণ করা হয়, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্বাচিত রাসূল, দেবত্বের অংশ নন। সূরায় ধন সম্পদের ভ্রান্ত মাপকাঠি নিয়েও আলোচনা এসেছে। যদি এই আশঙ্কা না থাকত যে মানুষ সবাই এক হয়ে যাবে কুফুরিতে, তবে আমি রহমানকে অস্বীকারীদের জন্য তাদের ঘরে রূপার ছাদ করে দিতাম। আল কোরআন, সূরা যুখরুফ, আয়াত ৩৩। অর্থ ও বিলাসিতা কারও মর্যাদার প্রমাণ নয়, বরং তা কেবল একটি পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের উপদেশ দিয়ে আল্লাহ বলেন, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং বলো, সালাম। আল কোরআন, সূরা যুখরুফ, আয়াত ৮৯। অর্থাৎ বিরোধিতা ও উপহাসের জবাব ধৈর্য ও উত্তম আচরণ দিয়ে দিতে হবে। আজকের যুগে এই সূরার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক সমাজেও সোনা, অলংকার, ব্র্যান্ড ও বিলাসিতাকে মর্যাদার মানদণ্ড ধরা হয়। সূরা যুখরুফ মনে করিয়ে দেয়, এগুলো ক্ষণস্থায়ী, প্রকৃত মর্যাদা তাকওয়া ও সৎ আমলের মাধ্যমে পাওয়া যায়। একই সাথে এটি আন্তধর্মীয় সংলাপে ঈসা সম্পর্কে সঠিক ধারণা প্রচারে সহায়তা করে। বৈজ্ঞানিকভাবে, এই সূরায় আকাশ ও জমিনের সাজসজ্জার উল্লেখ আজকের জ্যোতির্বিজ্ঞানে মহাবিশ্বের সূক্ষ্ম নকশা ও ভারসাম্যের ইঙ্গিত দেয়। এটি প্রমাণ করে যে মহাবিশ্ব কোনো কাকতালীয় সৃষ্টি নয়, বরং একটি উদ্দেশ্যমূলক নকশা। আমরা শিখি, ধন সম্পদ আল্লাহর নিয়ামত হলেও অহংকারের কারণ নয়, তাওহীদ ও নবীদের শিক্ষা মেনে চলা ঈমানের মূল, বস্তুবাদী প্রলোভন থেকে দূরে থাকা জরুরি, আর সঠিক আকীদা প্রচার করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। আখিরাতের প্রকৃত যুখরুফ বা সোনার অলংকার কেবল তাকওয়া ও সৎ আমলের মাধ্যমেই অর্জিত হবে। আপনারা শুনছেন দ্য ভয়েজ অব আয়াত। আমরা যদি কোরআনের প্রতিটি সূরার মূলভাবটুকু সংক্ষিপ্তভাবে বুঝে সে অনুপাতে কোরআনকে বুঝার চেষ্টা করি, তাহলে এই আলোচনা থেকে সূরাটির সম্পর্কে একটি সঠিক ধারণা পাব। প্রতিটি সূরা নিয়েই আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। সঙ্গেই থাকুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন।